কানাডাতে বসে ফুচকা খেতে কার না ভালো লাগে, তারপর সেটা যদি হয় কারোর হাতে বানানো মনের মতো ফুচকা। আজ রবিবার কানাডার ক্যালগারি শহরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। যতই গরম পড়ুক এই বৃষ্টির মধ্যে কোথায় আর ঘুরতে যাব, তাই এখানে এক ইন্ডিয়ান বন্ধুর বাড়িতে নেমন্তন্ন ছিল লাঞ্চ করার জন্য। গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে রবিবারটা দারুণ কাটলো। শুরুতেই ছিল পানিপুরি, চিকেন কাবাব। এবার আসি দুপুরের খাবারের লিস্টে। সে বিশাল বড় লিস্ট, ভাত, পরোটা, চিকেন কাবাব, ডিমের ডালনা, পায়েস। আর এখানে বিদেশে কাউকে ডাকলে একা হাতে পুরোটা রান্না করতে হয়। অসীমাও আজ নিজে হাতে এত সুন্দর সুন্দর রান্নাগুলো করেছিল আমাদের জন্য। আগেই ভিডিওতে দেখলেন বাইরে শিলাবৃষ্টি হয়েছিল, আর এখন আকাশটা দেখুন ঘন কালো মেঘ করে আছে। এই ঝেপে বৃষ্টি নামলো বলে গাছের ডালে ছোট ছোট ঘরগুলো ঝুলছে, ওখানে কেউ রোজ পাখিদের জন্য খেতে দেয়। আর ওই পাশের পুকুরের চরটা ধরে বরেরা হাঁটতে শুরু করেছিল, আমরা এদিকে পাড়া চড়তে বেরিয়েছিলাম। ফেরার সময় বাসে উঠতে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। তবে আজকে বাড়ি ফিরতেই হবে, কারণ কালকে সকালবেলা ট্রেক আছে। যে এমনিতে মাংস রান্না হয়েই আছে, তবে এক বন্ধু কাল সোমবার বলে ভেজ খায়, তার জন্য একটুখানি পনির রান্না করতে হবে। এইবার আমাদের বাঙালিদের কাছে ভেজ মানে সেখানে পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার হয় না, কিন্তু নন বেঙ্গলি কিন্তু ইন্ডিয়ান, তাদের কাছে কিন্তু ভেজ বলতে শুধুমাত্র মাছ, মাংস, ডিম এগুলোই বাদ। ওরা যেদিনকে নিরামিষ খায় সেদিনকে পেঁয়াজ রসুন ওরা খায়। আমরা কালকে যাচ্ছি 6 জন, তো 5 জনের জন্য রান্না হবে, মাংস হবে, আর একজন কেন বাদ যায়, তাই জন্য একটা ফাঁকিবাজি উপায় শর্টকাটে বাটার পানির মশলা বানিয়ে ফেলেছি। এই যে মশলাগুলো আগে দিয়ে দিতে হবে, তারপর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসাথে পেস্ট করে একসাথে দিয়ে দিতে হবে। গরম কড়াইতে ভালোভাবে ফুটলে সেটা তেলটা ছেড়ে যাবে, তখন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব একসাথে দিয়ে ভালো করে সেটাকে কষিয়ে নিতে হবে। তারপর দিতে হবে কাঁচা লঙ্কা, আরো 5 মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে দিতে হবে কারি পাতা। এইবার এত সুন্দর স্মেল আসে, এত সুন্দর গন্ধ আসে, সেটা কি বলবো। তার মধ্যে এবার কাঁচা পনির দিয়ে দিতে হবে এবং মশলার সঙ্গে ভালো করে মাখাতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে জল। এবার ভালো করে ফোটাও সেটাকে। এইবার বাটার পানির মশলার যে গন্ধটা সেটা নাকে ভালোভাবে আসবে। তারপর আরো 5-7 মিনিট ভালো করে কষাতে হবে। তারপর টেস্টের জন্য আমি একটা জিনিস করি, সেটা হলো টমেটো সস দিয়ে দিই তাতে। আর মাত্র কয়েকটা স্টেপই বাকি আছে, একেবারে রান্না শেষের দিকে এসে গেছে। এইবার এই বাটার চিকেন মশলাটাকে আর একটু স্মুথ করতে এতে দিতে হবে ফ্রেশ ক্রিম। ব্যাস এইটা দেওয়ার পরে একটা ক্রিমি গ্রেভি তৈরি হয়, যেটা দেখতে যেমন সুন্দর তেমনি মন ভালো করে দেবে। তারপর দিতে হবে কাসুরি মেথি, ভালো করে ফোটাতে হবে আরো 5 থেকে 10 মিনিট। ব্যাস আমার ফাঁকিবাজি বাটার চিকেন মশলা মোটামুটি রেডি হয়ে গেছে। তো কালকের জন্যই করেছিলাম, তাই জন্য শাগনিক বললো তাহলে এখন আর বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, সারাদিনে যা সব খেয়েছি এত কিছু খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছে করছে না, তাই জন্য ও 2খানা ব্রেড শেখে নিল। এইবার এই ব্রেড টোস্টের সঙ্গে একটু বাটার চিকেন মশলা নিয়ে নেবো। আমি মোটামুটি বাড়িতে ভালো কিছু রান্নাবান্না করলেই শাগনিক সেটা তর্স হইতে পারে না, তাই জন্য আমি বললাম দেখ কালকে নিয়ে যাবো, একটু রেখে দিই। বললো না কালকে এত লাগবে না, তবে ভালোই হয়েছে। ও টেস্ট করে বলেছে ভালো হয়েছে, ব্যাস আমি এতে কনফিডেন্স ফিরে পেয়েছি। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো বাই।